কিছু ফিনান্সিয়াল ক্যালকুলেশনের ক্ষেত্রে, ইন্টারেস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে 360 দিনকে 1 বছর হিসাবে কাউন্ট করা হয়। ঠিক আছে, তো এই 360 দিনকে যখন 1 বছর হিসাবে কাউন্ট করা হয়, তো এই কাউন্টটা করার সময় ইন্টারেস্ট রেট যদি ক্যালকুলেট করা হয়, তখন একটা সমস্যা হবে। কারণ হচ্ছে যে মানুষটা 365 দিনের যে ইন্টারেস্ট রেট আর 360 দিনের ইন্টারেস্ট রেটের একটা গ্যাপ তৈরি হবে, 5 বা 6 দিনের একটা গ্যাপ তৈরি হবে, লিপ ইয়ারের কারণে 6 দিনের একটা গ্যাপ তৈরি হবে। তো এই যে 6 দিনের যে গ্যাপ বা 5 দিনের যে গ্যাপ, এই ধরনের সমস্যা থেকে এড়ানোর জন্য একটা ফাংশন ব্যবহার করা হয়। সেই ফাংশনের নাম হচ্ছে DAYS360। তো আমরা একটু দেখি যে DAYS360 এটা আসলে কিভাবে কাজ করে। তো বরাবরের মতো DAYS360 প্রথমে হচ্ছে আমাদের যে এই যে ফাংশনটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। এবার আমরা এখানে দুইটা ডেট আসবে। ঠিক আছে, এখানে দুইটা ডেট আসবে। সেই দুইটা ডেটের ভিতরে প্রথমটা থাকবে হচ্ছে স্টার্ট ডেট এবং পরবর্তীটা এন্ডিং ডেট। এই যে দুইটা এন্ডিং ডেট আর মানে একটা স্টার্টিং ডেট আর একটা এন্ডিং ডেট, এই দুইটার ভিতরে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা ও ক্যালকুলেট করে একটা নতুন একটা কলামে জাস্ট দেখাবে, বা যে জায়গায় ফাংশনটা আমরা কল করতেছি ঠিক সেইখানে সেই রেজাল্ট আমাদেরকে শো করবে। তো আমি এখানে একটা সাল লিখে ফেলি। তো যেহেতু ডেট আমরা অনেক আগে শিখছি যে ডেট আসলে কিভাবে লেখে, তো ডেট এখানে লিখতে গেলে দেখি ডেটের যে ফাংশনটা ছিল, আমরা এই হচ্ছে ডেট। তো ডেটের ক্ষেত্রে আমরা কি দেখছি, প্রথমে ইয়ার, প্রথমে এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে মান্থ, এবং এটা হচ্ছে আমাদের ডে। ঠিক আছে, তো আমরা ডেটের ক্ষেত্রে আমরা 360 ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা একটা লিখে ফেলি। লেখার জন্য প্রথমে আমরা কত দিলাম, প্রথমে দিই 2010, তারপর 03, আমরা দিলাম 03। আচ্ছা, 03 দেওয়ার পরে এটা আমাদের একটা পার্ট শেষ হলো। এখন আমাদের আরো একটা ডেট লাগবে, এটা হলো স্টার্টিং ডেট। আমাদের এখন আরো একটা ডেট লাগবে, এটাও আমরা ডেট ফাংশন দিয়ে লিখবো, এবং এটা আমরা দিলাম 2011, 4 মাস 4 তারিখ সাপোজ। তো এবার আমাদের কি দেখাবে, আমাদের দেখাবে যে এই দুইটা ডেটের ভিতরে যে পার্থক্যটা সেটা দেখাবে। এখন একটা জিনিস এই জায়গায় আমি কোনো একটা ভিডিওতে বলছিলাম এমন যে এইখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সময় বেশিরভাগ সময় দেখবেন যে আপনি ভুল করতেছেন কোনো না কিছু। তো এই ধরনের সমস্যা থেকে এড়ানোর জন্য একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এখানে আমি বেশিরভাগ সময় যেটা করি, আমি ফার্স্ট ব্র্যাকেট দিলে ইমিডিয়েট আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে নিই, নিয়ে তারপর আমি নতুন ফাংশন লেখা শুরু করি। কিন্তু এখানে যদি কারো দিক থেকে অভ্যস্ত না হন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আমার আসলে ব্র্যাকেট এখনো দেওয়ার দরকার আছে কিনা। তো আমাদের এটা হচ্ছে প্রথম ব্র্যাকেট, তাই না? প্রথম ব্র্যাকেট শুরু হয়েছে, এই একটা ব্র্যাকেট এখান থেকে শুরু হয়েছে, একটা, দুইটা, তিনটা ব্র্যাকেট আমাদের শুরু হয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো আমি দেখবো যে এর ব্র্যাকেট শুরু হয়েছে, শেষ, ঠিক আছে। যদি আমি লাস্টে ক্লিক করি, একেবারে লাস্টে এসে যদি আমি এই ব্র্যাকেটের এখানে ক্লিক করি, তাহলে আমি দেখতেছি এটা শেষ হয়েছে। কিন্তু এইটাতে যদি আমি ক্লিক করি, তাহলে আমি এরকম কোনো কিছু কিন্তু দেখতেছি না। তার মানে হচ্ছে এই ব্র্যাকেটের জন্য আমরা এখনো কোনো ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট আমরা দেই নাই। তো আমি এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে দেখবো যে কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখেন এবার একটু কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবার যদি আমি এন্টার দিই, তাহলে আমাকে এখানে ডিফারেন্সটাও দেখাই দিবে যে 391টা দিন। ঠিক আছে, তো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে আচ্ছা, এখানে দুইটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অপশনাল আকারে থাকে। সেই অপশনালটা কেমন, সেটা হচ্ছে বাই ডিফল্ট সেই অপশনালটা 0 আকারে থাকে। ঠিক আছে, মেথড হচ্ছে যে আমরা বেশিরভাগ সময় খেয়াল করি যে একটা আমেরিকান স্টাইল আর একটা হচ্ছে ব্রিটিশ স্টাইল, বা সরি ব্রিটিশ না, ইউরোপিয়ান স্টাইল। তো আমেরিকান যে স্টাইল, সেটাকে বাই ডিফল্ট এখানে 0 থাকে, মানে এখানে কমা দিয়ে যদি 0 দেই, তাহলে যাই আসুক আমেরিকান স্টাইলও ঠিক তাই, একই জিনিস, ওর কোনো পার্থক্য নেই। হ্যাঁ, কিন্তু ইউরোপিয়ান স্টাইলে যদি আমরা যাই, তো ইউরোপিয়ান স্টাইলের ক্ষেত্রে তখন একটা পরিবর্তন আছে। তো সেই ইউরোপিয়ান স্টাইলটা হচ্ছে যে
এখানে তখন 1 দিয়ে দেখানো হয় ইউরোপিয়ান স্টাইলে। তো ইউরোপিয়ান স্টাইলে আমরা দেখতেছি যে আমরা যে ডাটাটা ইনপুট করছি সেই অনুযায়ী কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি। তো যদি কখনো এমন হয়, আমরা তো এখানে ডিরেক্ট আমরা ডেটটা দিয়ে দিছি, যদি কখনো এমন হয় যে আমাদের দুইটা কলামে দুইটা ডেট দেওয়া আছে, সেটা কেমন? যদি এরকম থাকে, আমরা এখানেই যে ডেটটা ব্যবহার করছি সেটা কি, আমরা এখান থেকে আমরা যদি এমন নেই যে 03/03/2010, আচ্ছা একটা নিলাম, আরেকটা কত 04/04/2011, 04/04/2011। আচ্ছা নেওয়ার পর এবার আমরা যদি এখান থেকে DAYS360 ফাংশনটা নেই, নেওয়ার পর আমাদের প্রথমে কোনটা থাকবে, স্টার্টিং, তারপরে কোনটা থাকবে, এন্ডিং। তো এন্ডিংটা কই, হ্যাঁ এন্ডিংটা আমি নিয়ে নিলাম। এবার যদি জাস্ট আমি এন্টার দিলে আমরা দেখব সেই 391 দিন আমার এখানে শো করছে। তো এই হচ্ছে মোটামুটি ডেজ 360 আসলে ইউজ। এটা খুব একটা যে ব্যবহার করা হয় এমনটা, এটা শুধুমাত্র ব্যবহার করা হয় ফিনান্সিয়াল যে ইন্টারেস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে। আসলে এটা একমাত্র না, বেশিরভাগ সময় এটা ওই কারণেই ব্যবহার করা হয়। ঠিক আছে।